আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রান্না ও ডেইলি ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমাইয়া। আজকের ভিডিও শুরু করেছি সকালের নাস্তা, সংসারের টুকিটাকি কাজ আর রান্না দিয়ে। সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি প্রতিদিন সকালে খালি পেটে জিরা ও মেথি পানি খাই, এটা ওজন কমাতে অনেক সাহায্য করে। এরপর কাজে ফিরে আসি। প্রথমেই বেডশিটটা চেঞ্জ করে টুকিটাকি কাজ সেরে সকালের নাস্তাটা সেরে নিব। এরপর চলে যাব রান্নাঘরে। যেহেতু আমার ছোট্ট সংসার, আমি, আমার হাজবেন্ড আর আমার ৩ বছরের ছোট্ট ছেলে সকালে একবারে রান্না করলেই সারাদিনের জন্য হয়ে যায়। এদিকে সব কাজ সেরে তারপরে রান্না করতে যাই। বাসায় ছেলে নিয়ে একাই থাকি, তাই সব সময় সবকিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না। আর যাদের বাসায় ছোট্ট ছেলে মেয়ে আছে, সুন্দর করে গোছানোর পরেও সবকিছু এলোমেলো করে ফেলে। আমার ছোট্ট ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে গুছিয়ে নিলাম। আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই টুকিটাকি কাজ সেরে ফেলি। এরপর খেয়াল করলাম আমার টিস্যু বক্সে টিস্যু শেষ হয়ে গেছে। টিস্যু বক্সটি দেখতে খুবই কিউট। এটা অনলাইন থেকে কিনেছিলাম। আমি সব সময় ফ্রেশ এই টিস্যুটাই ব্যবহার করি। এটা একটু ভাঁজ করে টিস্যু বক্সে রেখে দিব। আপনারা চাইলে এভাবে ভাঁজ করে রেখে দিতে পারেন। এর মাঝে একটা কথা বলে রাখি, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে। কোথাও ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই টিস্যু বক্সটির সামনের পার্টে ফোন রাখা যায়। এখানে ফোন রেখে মুভি, কার্টুন যে কোনো কিছুই উপভোগ করতে পারবে। এই তো হয়ে গেল। এর মাঝে নাস্তা করে নিব। আমার সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। আমি সকালে খুবই হালকা নাস্তা করি। খেজুর, ডিম আর শসা খুবই হেলদি নাস্তা। আপনি যদি ডায়েট করে থাকেন তাহলে আপনার জন্য নাস্তাটা পারফেক্ট। মাঝে মধ্যে আমি ছোলা বুট আর বাদামও অ্যাড করে থাকি। ছোলা বুট আর বাদাম সারা রাত ভিজিয়ে সকালে 10 থেকে 12টা করে রাখতে পারেন নাস্তায়। নাস্তা শেষ করেই চলে গেলাম রান্না করতে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব। আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি তরকারি। আমার খুব একটা ভালো লাগে না মিষ্টি কুমড়া খেতে। বেশিরভাগ মেয়েরাই নিজের পছন্দ স্যাক্রিফাইস করে তাদের হাজবেন্ড ও সন্তানের পছন্দের কথা চিন্তা করে। যাই হোক, মিষ্টি কুমড়া দেখে মনে হচ্ছিল মিষ্টি কুমড়া ভালো হবে। তো প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে নিব। যেহেতু ডিম দিয়ে রান্না করব, তাই ছোট ছোট পিস করেই কেটে নিলাম। আমি মিষ্টি কুমড়া বেশিরভাগ সময় ডিম দিয়ে রান্না করে থাকি, আর মাঝে মধ্যে ভর্তা খাওয়া হয়। মিষ্টি কুমড়া ভর্তাও কিন্তু দারুণ লাগে খেতে। তো এরপরে সবজি কাটা শেষ করে 2টা পেঁয়াজ নিয়ে নিলাম। এরপরে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিব। সবজি ধোয়া শেষ করে চাল ধুয়ে নিব। 3 পট চাল দিয়ে নিলাম। সারাদিনে 3 পটের চালই যথেষ্ট আমাদের জন্য। চাল ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে নিব। আমি বরাবরই প্রেসার কুকারে ভাত রান্না করি। পাতিলে ভাত রান্না করতে পারি না। আমার কাছে প্রেসার কুকারেই ভাত রান্না করা সহজ মনে হয়। চাল ভিজে রেখে প্রেসার কুকারে ভাত রান্না করলে ভাত অনেক ঝরঝরে ও নরম হয়। যেহেতু এই পট দিয়ে 3 পট চাল দিয়েছিলাম, পানি ডাবল দিয়ে দিব, 6 পট পানি দিয়ে দিব। 2টা সিজ দিয়ে নিলেই ভাত হয়ে যাবে।
এখন তরকারি রান্না করার জন্য একটি পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিয়ে পানি দিয়ে দিব। এরপর আস্তে আস্তে সব মশলা দিয়ে নিব। আদা রসুন জিরা পিষা দিয়ে নিলাম। এরপর গুঁড়া মরিচ, হলুদ, লবণ দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে নিব। আমি খুব কম মশলা দিয়েই সবজি রান্না করতে পছন্দ করি। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে নিলাম। ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব ডিম ভাজতে। বাটিতে 3টা ডিম নিয়ে নিব। এরপর গুঁড়া মরিচ, একটুখানি লবণ, হলুদ, আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন, তাহলে আঁচটা গন্ধ থাকে না। আমার জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তাই দিতে পারিনি। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে ফেটানো ডিমগুলো ঢেলে দিব। দিয়ে একটু ঢেকে রেখে দিব। একটু পরেই উল্টে দিবেন, না হলে নিচে পুড়ে যাবে। পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। এদিকে মিষ্টি কুমড়া কষানো হয়ে গিয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়া রান্নায় পানির পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। এদিকে ভাত অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, ভাতগুলো একটি পাত্রে বেড়ে নিব। ব্যাস হয়ে গেল। এরপর ভাজা ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে একটা বলক উঠায় নিব। দেখেন কি সুন্দর হয়েছে। এরপর রান্না শেষ করে চুলা ভালোভাবে মুছে নিয়ে পানি ফুটাতে দিব। পানি ফুটে ফিল্টার করে খাই আমরা, কারণ এখানকার পানি ভালো না, ফুটিয়ে খেতে হয়। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।